900 নয়, এবার গ্যাস কিনতে হবে 2500 থেকে 3000 টাকা দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 15ই অগস্টের মধ্যে গ্যাসের ইকেওয়াইসি না করলে পড়বেন বড় বিপদে। ভর্তুকি তো যাবেই, সিলিন্ডার পেতে হবে ভীষণ সমস্যা। তাহলে কিভাবে করবেন ইকেওয়াইসি? বাড়িতে বসেই কি করা যাবে? আর কেন হঠাৎ এই নিয়ম জানুন। গ্যাস সংকট এখনো মেটেনি, এবারে তার মধ্যেই এলপিজি গ্রাহকদের পরিচয় যাচাই বা ইকেওয়াইসি করার উপর জোর দিচ্ছে কেন্দ্র। জানানো হয়েছে আগামী 15ই অগস্টের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করা জরুরি। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে ইকেওয়াইসি না করা হয় তাহলে স্বাভাবিক নিয়মে গ্যাস বুক করে সিলিন্ডার পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। অর্থাৎ হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আর যদি আপনি না করেন তাহলে একদিকে ব্যাহত হবে আপনার গ্যাস পরিষেবা, আর অন্যদিকে উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবার পাবে না ভর্তুকির সুবিধা, যার ফলে বেশি দামে কিনতে হতে পারে সিলিন্ডার। কিন্তু কিভাবে করবেন ইকেওয়াইসি? এর জন্য সবসময় গ্যাসের ডিলারের কাছে ছুটতে হবে না, আপনি বাড়িতে বসেও প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন। আপনার এলপিজি সংস্থার অফিসিয়াল মোবাইল অ্যাপ ব্যবহার করে ইকেওয়াইসি করার সুযোগ রয়েছে, যেমন ইন্ডিয়ান অয়েল, এইচপি গ্যাস কিংবা ভারত গ্যাস। আপনি যে সংস্থার গ্রাহক তাদের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রক্রিয়াটি করা যেতে পারে। এর পাশাপাশি স্মার্টফোনে আধার ফেস আরডি অ্যাপ ব্যবহার করেও আধার ভিত্তিক ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকেওয়াইসি সম্পূর্ণ করার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ ফোনের ক্যামেরার সাহায্যে মুখের পরিচয় যাচাই করে প্রক্রিয়াটি শেষ করা সম্ভব। আর যদি অনলাইনে করতে অসুবিধে হয় তাহলে সরাসরি আপনার গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে যেতে পারেন। সেখানে আঙুলের ছাপ বা আইরিশ স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করে ইকেওয়াইসি সম্পূর্ণ করা যাবে। এবারে বলি কেন ইকেওয়াইসি বাধ্যতামূলক করা হচ্ছে। এর পেছনে রয়েছে এলপিজির কালোবাজারি আটকানোর চেষ্টা। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বক্তব্য অনুযায়ী গৃহস্থালির জন্য বরাদ্দ এলপিজির একটি অংশ অসাধু উপায়ে বাণিজ্যিক কাজে চলে যাচ্ছে। অর্থাৎ যে গ্যাস সাধারণ মানুষের রান্নার জন্য ভর্তুকি দিয়ে সরবরাহ করা হচ্ছে সেটাই কখনো কখনো হোটেল, রেস্তোরাঁ বা অন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহার করা হচ্ছে। ফলে প্রকৃত গ্রাহকদের জন্য সরবরাহের চাপ তৈরি হচ্ছে, কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, আর সময় মতো সিলিন্ডার না পাওয়ার সমস্যা বাড়ছে। ইকেওয়াইসির মাধ্যমে সরকার এবং তেল সংস্থাগুলো নিশ্চিত করতে চাইছে একজন প্রকৃত গ্রাহকের নামে কতগুলো সংযোগ রয়েছে এবং সেই সংযোগ সত্যিই তার ব্যবহারে রয়েছে কিনা। অর্থাৎ আপনার কি ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে? জানাতে ভুলবেন না কমেন্ট করে।